ইরান এবং আমেরিকার চলমান যুদ্ধবিরতিকে আরও একদিন বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। আবার তিনি বলছেন যে যুদ্ধবিরতির সময়সীমা আর বাড়ানো যাবে না। আলোচনায় যদি সমাধান না হয়, ইরান যদি না আসে, সমাধান না চায়, যদি সমাধান না হয়, তাহলে আবার বোমবারিং শুরু হবে। আমার সেনাবাহিনী প্রস্তুত রয়েছেন, আবার যুদ্ধ শুরু হবে। কিন্তু ইরান এখন পর্যন্ত বলেই আসছে যে আমরা আর আলোচনায় বিশ্বাসী নয়, আমেরিকার উপর আমরা আর বিশ্বাস রাখতে পারবো না, আমরা আলোচনার টেবিলে বসতে চাই না। আসলে তারা এই আলোচনাকে অন্যভাবে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে ইরান? ইরান ব্যাখ্যা করছে যে আমেরিকা তো আমাদের নত করতে পারেনি, জিততে পারেনি, জয়ী হতে পারেনি, এবার আলোচনার টেবিলে আমাদের নিয়ে গিয়ে নিজেরা জয়ী হতে চায়, এরকম ব্যাখ্যা করছে। আরেকটি ব্যাখ্যা রয়েছে ইরানের সামনে। ইরান মনে করছে যে আলোচনার টেবিলে নিয়ে গিয়ে এমন সব প্রস্তাব, এমন সব শর্ত আমেরিকা দেবে যেগুলো আমরা শুরুর থেকেই অস্বীকার করে আসছি, শুরুর থেকেই আমরা এতে আপত্তি জানিয়ে আসছি, এবার আপত্তি জানাবো জানা কথা। তারপর আমেরিকা বিশ্ববাসীকে বলবে যে শান্তি আলোচনায় প্রস্তুত নয় ইরান, ইরান শান্তি চায় না, যুদ্ধ চালিয়ে যেতে চায়, এবং অজুহাত হিসেবে ইরানের উপর একটি বড় ধরনের হামলা করবে আমেরিকা। এইরকম ব্যাখ্যা করছে ইরান। তারা এও বলছে যে আলোচনার টেবিলে গিয়ে হারার চাইতে এমনিতেই তো আমাদের উপর তুমি হামলা করছো, তাহলে করো, আমরা প্রস্তুত রয়েছি। ওদিকে আইআরজিসি কিন্তু ইরানের নেতৃত্বকে তারা বল দিয়ে আসছে, তারা সাহস যোগাচ্ছে, বলছে আপনারা মুঠেই চিন্তা করবেন না, ইরান এবং ইসরায়েল যদি আমাদের উপর হামলা করে, তাহলে সেই হামলাকে প্রতিহত করে পুনরায় পাল্টা আক্রমণ করার মতো ক্ষমতা এখন পর্যন্ত আমাদের হাতে যথেষ্ট পরিমাণে রয়েছে। কার্যত ইরানে আইআরজিসির প্যারালাল একটি সরকার চলছে, এবং আইআরজিসিকে মান্যতা দিতে হয় ইরানের নেতৃত্বকে। এবার আইআরজিসি তাদের সাহস যোগাচ্ছে, তাদের উৎসাহিত করছে, তাদের অভয় দিচ্ছে যে আপনারা মোটেই চিন্তা করবেন না, আলোচনা যদি নাও হয়, যুদ্ধবিরতি যদি নাও বাড়ানো হয়, আমেরিকা যদি অবরোধ নাও তুলে, তারপরও আমরা কিন্তু প্রস্তুত রয়েছি, এবং আমেরিকা এবং ইসরায়েলকে চোখ দেখানোর মতো যথেষ্ট ক্ষমতা এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে। এবার বলুন, এমন একটি দেশ, যে দেশটাকে 2500 বছর ধরে কেউ পরাজিত করতে পারেনি, ওটা আলাদা কথা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইরানকে, পারস্য সাম্রাজ্যকে একবার পরাজিত করেছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু এরপর কোনো শক্তি আর ইরানকে আক্রমণ করতে পারেনি এবং ইরানকে পরাস্ত করতে পারেনি। তাহলে এবার তারা কি করবে? ইরান তাদের নিজের ভরসার থেকে, নিজেদের উপরে তাদের যে ভরসা রয়েছে, সেই ভরসার থেকেই তারা এখনও চোখ রাঙিয়ে যাচ্ছে। তারা বলছে আমরা শান্তি আলোচনায় আর যেতে চাই না, দেখা যাক কি হবে। আগের আলোচনাও তো ইরান যেতে যায়নি, ডোনাল্ড ট্রাম্পই পাকিস্তানকে ফুসলিয়ে আলোচনার ব্যবস্থা করেছিলেন, যদিও আলোচনাটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। ইরানও যায়নি, ইরান কিন্তু চীনের কথায় শান্তি আলোচনায় অংশগ্রহণ করেছিল। চীন বলেছিল যে দেখো একবার বৈঠকে বসো, যার কারণে ইরান গিয়েছিল, ইরানও কিন্তু যেতে চায়নি। এবার ট্রাম্প বলছেন, মিডিয়াকে দোষারোপ করছেন, বলছেন মিডিয়া উল্টাপাল্টা বকছে, আমি নাকি এই শান্তি আলোচনার জন্য উন্মুখ হয়ে রয়েছিলাম, একদম বকওয়াস, উল্টাপাল্টা বকছে মিডিয়া। কিন্তু ট্রাম্প 8টা পোস্ট যদি তিনি করেন সোশ্যাল মিডিয়ায়, ট্রুথ সোশ্যাল মিডিয়ায়, তাহলে ওখান থেকে 60টি মিথ্যে হয়। তার কথায় বিশ্ববাসী এখন আর বিশ্বাস করে না। যাই হোক, তারপরও দেখা যাক কি হয়।